পরশুদিন আমরা ভাত কাটতে গিয়েছিলাম, সেখানে আমরা সহযোগিতা পেয়েছি। সবার জানি আপনার আল্লাহ যদি পানি সরানোর ব্যবস্থা চান করেন তাহলে সেটা সম্ভব। আর তিনি যদি বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, তিনি যদি পানি অন্য এলাকা থেকে আসার পথ আমাদের এদিকে না দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেন, তিনি সেটা পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিরিক্ত বৃষ্টি করতেন আল্লাহ আমাদের এলাকায় অতিরিক্ত বৃষ্টি দিও না, আমাদের অন্য পাশের এলাকায় দাও, আমাদেরকে তুমি ধ্বংস করে দিও না, আমাদেরকে রহম করো, আমাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। তো আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহর কাছে ইস্তেগফার করবো, ভুল ত্রুটিগুলো স্বীকার করবো, স্বীকার করে আমরা সবাই আল্লাহমুখী হব। আমরা মুসলমান, কিন্তু আমরা ইসলাম বুঝি না, ইসলাম মানি না। আল্লাহকে যেভাবে জানা দরকার, চেনা দরকার, আল্লাহর প্রতি যে বিশ্বাস, আকীদা, ঈমান থাকা দরকার, সেটা আমাদের থাকে না, সেটা আমাদের নেই। এই জন্য আমরা আল্লাহর পথে ফিরে আসি। পুরোপুরি আমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ করি তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। যে কোনো বিপদ আপদ যাই আসুক না কেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, সমাধান আমরা আল্লাহর কাছে চাইব। মাঝখানে যেই মানুষরা আমাদের জীবনে এগিয়ে আসবে তাদের ওসিলা, আমরা আপনাদের কাছে ওসিলা হিসেবে এসেছি, আপনাদের বিপদে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। বাংলাদেশ জামাত কিন্তু মজলুম সংগঠন, দেশের এই পরিস্থিতিতে দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা বসে থাকতে পারি না। এই জন্য আমরা আমাদের উদ্যোগে এবং আমাদের কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই উদ্যোগটা আমাদের শুরু হয়েছে, এটা ধারাবাহিকতা থাকবে। আমরা পরিমাণে কম হলেও আপনাদের পাশে আরও আসবো, আরও চেষ্টা রাখবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে যতদিন আসেন সবাই মেহমান এবং পরস্পর সবাই একই পরিবার, মিলেমিশে যেন থাকেন। বিপদ সবার বিপদ, কারো পরিবারের সংখ্যা বেশি, কারো পরিবারের সংখ্যা কম, যে যারাই যা দিবে সেটা ভাগ্য করে খাবেন। আমরা আজকে যেটা নিয়ে এসেছি সামান্য জিনিস, একবার অপ্রত আপনাদের প্রযুক্ত হবে, সেটা আপনারা এখানে যারা রয়েছেন সবাই ভাগ্য করে মিলেমিশে খাবেন। যতটুকু আপনাদের ভাগ্যে আছে, রিজিকে আছে, এটা শেষ হয়ে গেলে অন্য দিক থেকে আসবে, সেটাও নেবেন। আবার যদি আমাদের ভাইয়েরা আবার আসে সেটাও গ্রহণ করবেন। পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তাদের সহযোগিতা, তাদের মাধ্যমে ইউনিসেফের একটা সামান্য উপকরণ আসছে। এটাও এমন জিনিস আছে, এটা এক পরিবারে ব্যবহার করলে যথেষ্ট, কিন্তু বিষয় যেহেতু একটাই মাত্র দেওয়া হয়েছে, এটা আপনারা ভাগ্য করে ব্যবহার করবেন। এখানে যদি একটি মগ থাকে সেটা সেখান থেকে সবাই পানি খাবেন, যদি একটি তোয়ালে থাকে সেটা দিয়ে সবাই ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা ঠিক করে নেবেন কে কীভাবে করবেন, পরামর্শ করে কাজ করুন। এখানে আমাদের উপজেলা সরকারি সেক্রেটারি নজরুদ্দিন ভূঁইয়া ভাই আছেন, নানছড়ি বিধানসভা সরকারি সেক্রেটারি সাহেব আছেন, ইসলাম ছাত্র শিবিরের সভাপতি আমাদের নুরুল ইসলাম ভাই আছেন, আমাদের মুরব্বী সহ অনেক ভাই, ইয়াং ভাইয়েরা আছেন, যারা সবাই ছাত্র। এদের মধ্য থেকে অনেক ভাই আজকে শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা সবাই আজকের এই অনুষ্ঠান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সবার জন্য আমরা দোয়া করছি এবং এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করছি। এই বড় বিপদ থেকে আল্লাহ আমাদের জন্য উদ্ধার করেন, গায়েব থেকে সাহায্য করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করে দোয়া করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের জন্য দোয়া প্রার্থনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমরা শেষ করছি। আর এখানে আমরা সবাই মেহমান, আসলে আমাদের তো ওইভাবে সামর্থ্য ইচ্ছা আছে, সামর্থ্য আল্লাহ দেয় নাই। আমরা এখানে কিছু আপনাদের শুকনা খাওয়ার আছে, এখানে সবাই এক ফ্যামিলি মনে করে আপনারা ভাগ্য করে খাবেন। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আরো কিছু পৌঁছানোর চেষ্টা করব, বা আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেন প্রতিদিনই আপনাদের কাছে কিছু না কিছু নিয়ে আসতে পারি। আর হলো পাশাপাশি যে ছাত্রদের পক্ষ থেকে এটা আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে, আমরা ওনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করবেন। যে ছাত্রদের পক্ষ থেকে এই একটু দেন, এটা একটু দেন, রাখি বাসো তোমরা একটু ছাত্রদের পক্ষ থেকে এটা দাও। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, কয়েকটা ছবি নিও ভিডিওর উপর, ঠিক আছে। আর আমরা এই বিল্ডিং এর জন্য 3টা প্যাকেট দিয়ে যাচ্ছি সবাইকে। আপনি যেভাবে হোক একটু কষ্ট হবে, ঠিক আছে, বিল্ডিং এর জন্য ওই বিল্ডিং এর 3টা দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, এটা থাকবে, ঠিক আছে।